আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য যারা নিযুক্ত হবেন তাদের অবশ্যই তাদের ছাত্রছাত্রী বান্ধব তো অবশ্যই হতে হবে। শুধু ছাত্রছাত্রী না, বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রতি তাদের একটা সহমর্মিতা সুলভ মনোভাব থাকতে হবে। সেখানে শিক্ষক আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, সবকে নিয়েই কিন্তু ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবার। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে এমন ব্যক্তিদের নিযুক্ত করা উচিত যাদের এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তাদের নিজস্ব ভাবনা আছে এবং এই ভাবনার প্রতিফলন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘটিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক একটা সেন্টার অফ এক্সিলেন্সের সাথে এটা বিবেচনা করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতি রাষ্ট্র অভ্যুদয় থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অর্জনে বা ইতিবাচক অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সবসময় মুখ্য ভূমিকা পালন করে এবং এই মুখ্য ভূমিকা পালনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর একটা কিন্তু ঐতিহাসিক ভূমিকা আছে। আমি একজন শিক্ষার্থী হিসাবে খুবই সৌভাগ্যবান, আমার শিক্ষা জীবনে দুটো ডাকসু নির্বাচনে আমি ভোট দিতে পেরেছি, 88 এবং 89 সালে। ডাকসু নির্বাচন বাংলাদেশে পাকিস্তান আমলে নিয়মিত হতো, কিন্তু আনফর্চুনেটলি স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা ডাকসু নির্বাচনটা নিয়মিত করতে পারিনি। 88-89 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের ফলেই কিন্তু ডাকসুর নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু হয়েছিল এবং এই আন্দোলনের ফলাফল সাফল্য আমরা সবাই দেখেছি, ডাকসুর নেতৃত্বে হয়েছিল। তো আমরা আরেকটা নির্বাচন হয়েছিল সাম্প্রতিক অতীতে, আমাদের একটা নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচনটা নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নেতৃত্ব থাকবে এবং সেই নেতৃত্বটা নির্বাচিত হবে ছাত্রদের ম্যান্ডেটের মাধ্যমে এবং সেইটা একমাত্র উপায় হচ্ছে ডাকসু এবং হল সংসদের নির্বাচন। তাহলে ছাত্রদেরও এক ধরনের নেতৃত্ব যারা দিবেন তাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এক বছর পর যখন আবার নির্বাচন আসবে তখন তার কিন্তু একটা মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমার কিন্তু ম্যান্ডেট নেওয়ার জন্য আবার যেতে পারবে, ফলে তারা কিন্তু যা খুশি তাই করতে পারবেন না। শিক্ষকদের জন্য আমরা মনে করি যে একটা জবাবদিহিতার জায়গা যেখানে থাকা উচিত, একই সাথে ছাত্রদের যারা নেতৃত্ব দিবেন তাদেরও একটা জবাবদিহিতার জায়গা থাকা উচিত এবং সেইটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা দেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেটা এই অতীতে করেছে। আমরা দেখেছি যারা জাতীয় পর্যায়ে রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ থেকে অনেকেই বেরিয়ে গেছেন এবং এখনও যারা রাজনীতি করছেন বাংলাদেশে জাতীয় রাজনীতি, অনেকেই কিন্তু ডাকসু হল সংসদের ফসল কিন্তু। ফলে আমরা মনে করি যে একটা পরিবর্তিত বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের খোলনালচে পরিবর্তনের যে সুযোগটা এসেছে সেই সুযোগটা কাজে লাগাতে হলে নিয়মিত হল এবং ডাকসুর নির্বাচন, হল সংসদ এবং ডাকসু, এটা খুবই জরুরি আমরা মনে করি।